হে গাইস, স্টার্ট করছি একটা নতুন ব্লগ। তো এখন বাজে সকাল 9টা। তো এখন আমি কিছুক্ষণ আগেই উঠলাম, চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। তো এখন আমি ব্রাশ করব। তো চলো ব্রাশটা করে নিই। আর এইদিকে দেখো এই যে আরেকজন ঘুমোচ্ছে আর মা বাইরে কাজ করছে। তো যাই হোক চলো ব্রাশটা করে নিই। আর সকাল সকাল খুবই বকা খেলাম ঘুম থেকে দেরি করে ওঠার জন্য। যাই হোক চলো। তো এখন এখানে আমি ব্রাশ করছি আর সকালবেলা ব্লগ স্টার্ট করার সময় তোমাদেরকে বলেছি যে আমি মার কাছে আজকে সকালে বকা খেয়েছি। তো প্রত্যেক দিন খাই না, মানে যেদিন দেরি করে উঠি, আর বেশিরভাগ দিনই আমি দেরি করে উঠি। তোমরা জানো আমি পড়া থাকলে, টিউশন থাকলে আমি সকালবেলা 6:30টার সময় উঠে পড়ি। কিন্তু এমনি দিন না ঘুমিয়ে ভাঙতে যেন আমার টেনশন থাকে না কোনো। এদিকে বাবা যে জল নিয়ে আমার ব্রাশ করা হয়ে গেছে। তো এখন আমি একটু দোকান যাব। তো তার আগে তোমাদের সঙ্গে ভাবলাম কথা বলে নিই। তো আমি কোল্ড্রিঙ্ক আনতে গেছিলাম, এই বিস্কুটটা মামা দিল, আনতে গেছিলাম, এখানে দেখা হলো বড় মামা দিয়েছে। তো যাই হোক এখন দোকান যাব, তার আগে তো দোকান যাব, তারপরে এসে বই পড়তে বসবো। তো যাই হোক চলো তোমরা দেখো। তো আমি এখন খাবো লাল চা। আর তোমরা তো জানো আমি লাল চা বা দুধ চা কোনো চাই খাই না, আর মা আমাকে জোর করে এখন বাজে সকাল 11টা। আমি এখন পান্তা ভাত খাবো। আর কিছুক্ষণ আমি একটা রিলস শ্যুট করলাম, তোমরা প্লিজ দেখি না ইনস্টাগ্রাম। তো আমি এখন এই যে জামা কাপড় গোছাচ্ছি, আর দেখো তোমাদের সামনে একটু স্টাইল করছিলাম আর কি। তো তার আমি তো চুল ছেড়ে থাকতেই পারি না একদম, এই যে আবার চুলটা বেঁধে নিলাম। তো সারাদিন চুল ছেড়ে আমার অভ্যাস নেই, তেমনি অভ্যাস করছি চুল ছেড়ে থাকার অভ্যাস, আর গরমের মধ্যে পারি না। তো যাই হোক এই যে শাড়ি ভাঁজ করছি এখন, এটা আমি কালকে বের করেছিলাম একটা ফটো তোলার জন্য। তো তো এখন আর ওদিকে দেখো যে বুনু ঘুমোচ্ছে পাশে, আমি মশারিটা টাঙিয়ে দিয়েছে। সকালবেলা দেখেছো যে তো আমাদের বিছানা ওঠাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু আবার মশারিটা টাঙিয়ে দিয়েছি মশা ছিল জন্য। আর বুনু ওদিকে ঘুমোচ্ছে আর মা বাইরে রান্না করছে। আর এদিকে আমি যে আলমারির উপরটা একটু তারপরে যে এখন আমি বইয়ের টেবিলটা গোছাচ্ছি। ওখানে রান্না করছে, তার জন্য এই যে বুনুর সাথে এখন আমি খেলছি এই যে এখানে। আর আজকে দুপুরবেলা আমার দিদনের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো যদি ব্লগ করতে পারি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো যাই হোক, আর ওদিকে আর এই যে মশারিটা দেখছো এখনও ওঠানো অনেক ভাঁজ করতে পারিনি। সকালবেলা আমাদের বিছানা ওঠানো হয়ে গিয়েছিল কমপ্লিট, কিন্তু পরে বুনু ঘুমিয়েছিল জন্য আবার মশারিটা টাঙিয়ে দিয়েছিলাম, তার জন্য পরে আর ভাঁজ করতে পারিনি। তো যাই হোক চলো। দুপুর 3:30টা। তো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি দিদন বাড়ি। আর আমি যদি ব্লগ করতে পারি তাহলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, তো পরে এসে বলছি। তো যাই হোক চলো। সন্ধ্যা 7:30। তো আমার তো দুপুরবেলা দিদনের বাড়ি নিমন্ত্রণ ছিল। তো আর আজকে তো বাড়িতে কি রান্না হয়েছে আমি জানি না। আর কি রান্না হয়েছে মা? মাছের ডিম দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে তরকারি, আর পটল ভাজা, ঢেঁড়স ভাজা, নিম পাতা ভাজা। তো আর এখন এদিকে দেখো যে বুনু এখানে ঘুমোচ্ছে। আর সন্ধেবেলা আমার জেঠু জেঠি আর জেঠির বোন এসেছিল, ওরা বুনুকে দেখতে এসেছিলো। যে এখানে দেখো যে বুনুর জন্য যে জামা নিয়ে এসছে, আর যে এখানে কাঁথাটা নিয়ে এসছে, আর বুনু তো বাথরুম করে দিয়েছে, এখন ঘুমোচ্ছে। চলো আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি, ফিরে আসছি আবার নিউ ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।